তো এখন এই ইস্যুটা তোলা, আরও সবচেয়ে বড় দলের কাছ থেকে তোলাটা আমার কাছে মনে হয় যে খুব হালকা বিষয় মনে হয়। কারণ ধানের শীষ এমন একটা মার্কা, এটা খুঁজবেই, ধানের শীষ আর দাঁড়িপাল্লা খুঁজবেই এই মুহূর্তে। ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা বারবার উঠে আসছে, সেই পোস্টাল ব্যালটে যে প্রতীকগুলো সাজানো হয়েছে সেই প্রতীকগুলোতে প্রথমে দাড়িপাল্লা, এরপরে হাত পাকা টাকা এরকম, কিন্তু ধানের শীষ যেটা প্রতীক সেটা বলা হচ্ছে পোস্টাল ব্যালট ভাঁজের মধ্যে পড়ে যাচ্ছে, যেটা কালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তিনি একই অভিযোগ তুলেছেন। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীও তিনি বলেছেন যে আসলে এটা যেহেতু নির্বাচন কমিশন করেছে, তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিকার করতে হবে নির্বাচন কমিশনকে। ব্যালটের ভাঁজে একটা প্রতীক পড়ে যাওয়াটাকে আপনি সংকট মনে করছেন কিনা, সমস্যা মনে করছেন কিনা, ভোটে প্রভাব পড়ার না পড়ার বিষয়টাও আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় প্রিন্স ভাই, আমার সহ-আলোচক। উনি অনেকগুলা কথা বলছেন প্রিন্স ভাই, আমি এগুলার সাথে অলমোস্ট একমতই বলবো। আগে প্রিন্স ভাইয়ের কথার আলোকে কিছু বলি। আপনি 15 লক্ষ ভোটার ধরেন আছে যারা এই ইলেকশনের সাথে সম্পৃক্ত থাকবে, সিট কিন্তু আমার 300 সিট ইন্টু 5,000, তাতে হয় মোটামুটি 15 লাখ। 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোটের পার্থক্য অনেক। 1 নম্বর। 2 নম্বর, ব্যালট পাওয়া গেছে বাইরে, একটা কথা আসছে, কাতারে পাওয়া যাক, কাতারে যখন পাওয়া যায় তার চেয়ে আমাদের আইনের জিনিস আরও জঘন্য এইখানে। কাজে এখানে আমি এর আগে অভিযোগ পাইছি, ওই যে ডাকসু নির্বাচনে নাকি নীলক্ষেতে ইয়ে পাওয়া গেছে, ব্যালট পাওয়া গেছে। তা আমাদের ব্যালট পাওয়া হয়তো আরও সহজ হইতে পারে, আমি বলছি না পাওয়া যাবে। কাতারে যখন পাওয়া গেছে, বাংলাদেশে মনে করেন ইনশাল্লাহ এই বাহরাইন পাওয়া গেলে আমার এখানে পাওয়াটা অসহায়। কিন্তু আপনার মাইন্ড ইট, বিষয়টা হচ্ছে এই, আপনি ধরেন আসন ভিত্তিকই তো আছে সব, এবং এখানে কিন্তু একটা ব্যালটে সমস্ত মার্কাগুলো থাকতে হবে, কারণ আপনি তো যাচাই বাছাইয়ের পর পাঠান নাই। সুতরাং টোটাল মার্ক হয়তো 12, 14, 15টাই হবে। এক একটা সিটে তো আর 12-14 জনের বেশি নাই, মার্ক হয়তো 15টাই ধরে নিলাম, তর্কের খাতিরে 10-12টা মার্কা হবে। এখন এই 10-12টা মার্কা নিয়ে তার ভিতরে মার্ক করে সবাই সিল মারুক, যেভাবে ভোট দিবে নিচে লেখা আছে কোন আসনের তার ভোটার নাম্বার টাম্বার সব আছে, ঠিক আছে। কিন্তু আমি ভেরিফাই করব কেমনে? আমি ভেরিফাই করব কিভাবে? এটা তো পোস্টাল আসবে। আপনি যদি 5,000-এর কাছে যদি এক জায়গায় 7,000 ভোটার হয়, আমি তো গড় বলছি প্রতি সিটে 5,000, তাহলে মানুষে বলবে হ্যাঁ এক এলাকায় হয়তো নির্বাচন হয় 5,000 থাকতে পারে ওইখানকার ভোটার। তো 5,000-এর কাছে যদি 7,000-এর ভোটার, কারচুপি কিন্তু বিরাট তফাৎ। যদি আপনি এটা কারচুপিও ধরেন, বিরাট পার্থক্য, কারণ এটা তো আমি ভেরিফাই করার সুযোগ নাই। তাহলে আমি সে ফিঙ্গারপ্রিন্ট মিলাইলো কিনা, কি আগরুম বাগরুম, সে তো তার ভোটার নাম্বার টাম্বার লিখে দিয়ে পাঠাই দিবে। এটা একটা প্রশ্ন থেকে যায়। 2 নম্বর আসেন, একই ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমি একই ব্যক্তি দুইবার দেওয়ার সুযোগ নাই, ওটা বলি নাই। আপনি এই জায়গায় কাউন্ট করলেন 5,000, এখানে 7,000 কাউন্ট করে দিলেন, ওখানে 9,000 কাউন্ট করে দিলেন, আমি মিলাবো কিভাবে? আমার যে 16 লক্ষ এই কর্মকর্তা কর্মচারী, সেটা ভেরিফাই করব কিভাবে? আপনি এইভাবে কেউ ভেরিফাই করতে পারবে না, সেইটা বলছি আমি। ভোট দুইবার দেওয়ার দরকার নাই, আর যদি দিতে চাই এটা দিলে আপনি ঠেকাইতেও পারবেন না, আমরা এগুলো ইতিহাস জানি, কাজে ওই সমস্ত কেউ লাভ নাই। এখন আরেকটা ব্যাপার যদি আপনি আসেন, যে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যেটা প্রিন্স ভাই বলছে তার সাথে মিটারে অ্যাড করলাম। 2 নম্বর হচ্ছে, আপনি 100% ভোট কাস্ট হয়েছে এটা দেখাইতে পারবেন না, কারণ আমি যদি ট্রেডিশনালি আসি, আমার ভোটার কত পার্সেন্ট যায়। আপনি এই ভোট ওখানে যদি দেখেন 16, এইখানে 16 লাখ আর বিদেশে 6 লাখ 22 লাখ ভোট সব কাস্ট হয়েছে, এটা গ্রহণযোগ্য না, কারণ ওইখানে আমার ইলেকশনের দিন ছুটি নাই, ওখানে মেশিনের মতো মানুষ কাজ করে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এগুলা চিন্তা করতে হবে। 3 নম্বর আসেন, আপনি এখন একটা বিষয় আনছেন যে ওই যে মার্কাটা বিএনপি তার আপত্তি করছে, মার্কা তারটা যায় মাঝখানে পড়ছে, ব্যালট ভাঁজ করলে নাকি ভাজে পড়ে, এটা বলছেন। এই যে ভাঁজ করলে ভাজে পড়ে, পাঠায় তো দেওয়া হয়েছে অলরেডি, আপনি এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, 1 নম্বর। 2 নম্বর হলো, এটা বলা হয়েছে আদ্যক্ষর দিয়ে, নামের আদ্যক্ষর দিয়ে নাকি সাজানো হয়েছে। এইটা ইন জেনারেল এভাবেই সাজায়, এই নামের আদ্যক্ষর দিয়ে। আমরা যেমন বারের মেম্বার কোর্টের, সেখানে আদ্যক্ষর দিয়ে মিলায়। আমার মেম্বারশিপ নম্বর 95, কিন্তু আমি 95 লেভেলের লোক না, আমার চেয়ে আরও সিনিয়র বহু আছে,
তারা পড়ছে অনেক পিছনে অ্যালফাবেটিক্যালি। তো অ্যালফাবেটিক্যালি যখন সাজাইছে, এছাড়া বিকল্প উপায় কি? এটা আমার একটা প্রশ্ন। এছাড়া বিকল্প উপায় কি? আপনি যদি বলেন যে বড় দল হিসাবে টপে থাকবেন, বড় দল হিসাবে, কিংবা আপনি ক্ষমতায় ছিলেন, সামনে ক্ষমতায় যাবেন, এই সম্ভাবনার উপরে কি দেওয়া হবে আগে? এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট। আমি মনে করেন যে আজকে প্রিন্স ভাই পার্টি খুব দুর্বল, কিন্তু আপনি নির্বাচনের মাঠে যখন থাকবেন একই শ্রদ্ধা থাকতে হবে যে না, সেও তো পাশ করতে পারে, তারাও তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব জোরালো যুক্তি নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনার টাইম টু টাইম আলাপ করতেছিলেন এবং ব্যালট, পোস্টাল ব্যালট হবে সেটা নিয়ে আলাপ করতেছিলেন, এই বিষয়গুলোর সুরাহাটা আরও আগে হওয়া উচিত ছিল যে এটা কিভাবে করা যায়। দরকার আপনি বড় দল বা সব দলের নিয়ে একটা ভোটাভুটি নিতেন যে ভাই আসেন আমরা কিভাবে সাজাবো, আদ্যক্ষর দিয়ে সাজাবো না কোন পার্টির আমরা বড় ছোট মনে করে ওইভাবে সাজাবো, এটা আলোচনা করা যেত। এখন এই আলোচনাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য আছে বলে মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি এই ব্যালটের মধ্যে 12-14টা মার্কা থাকবে, এর বেশি থাকার কথা না। তো 12-14টা মার্কা যদি থাকে, সেখানে ধানের শীষের মার্কায় ভাস পড়লেই কি, মার্কা খোঁজার লোকই আছে প্রাথমিকভাবে। যদি আমি এই মুহূর্তে ধরি, বিশ্বে, সারা বিশ্বে তথা বাংলাদেশে প্রাথমিকভাবে ধরলে এই মুহূর্তে ধানের শীষ আর দাঁড়িপাল্লাই খুঁজবে। কথার কথা বলছি, এটার জন্য আমি প্রিন্স ভাইয়ের ছোট ছোট বলছি না, পয়েন্ট ক্লিয়ার। সুতরাং কেউ কিছু না বুঝুক, আমার নিচে লেখা আছে, আমি লিখবো আসন এত, আমার ভোটার নাম্বার এত, ইত্যাদি ইত্যাদি, হটে বাড়িটি লেখার পর আমি ভোট দিব। এনে ধানের শীষ আমার কাছে মনে হয় না যে মাঝখানে থাকলেই কি আর টপে থাকলেই কি, বরং টপে দিতে গেলে একটা বিতর্ক এখন আসবে, অথবা ডাউনে দিতে গেলে জামাতেরটাও যদি টপে বা ডাউনে যায় বিতর্ক। আদ্যক্ষর দিয়ে সাধারণত ট্রেডিশনালি সব কিছুই করে, আমরা সব জায়গায় দেখি, অফিস, আদালত, এভরিওয়্যার। তো এখন এই ইস্যুটা তোলা, আর সবচেয়ে বড় দলের কাছ থেকে তোলাটা আমার কাছে মনে হয় যে খুব হালকা বিষয় মনে হয়। কারণ ধানের শীষ এমন একটা মার্কা, এটা খুঁজবেই, ধানের শীষ আর দাঁড়িপাল্লা খুঁজবেই এই মুহূর্তে, ওই এনসিপিটা অত খুঁজবে না, বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। ধন্যবাদ আপনাকে।